হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে দুপুরবেলা কি রান্না করেছি সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে আমার বাবা খেতে বসে গেছে, আর কি রান্না হয়েছে দেখাই। সবাই খেতে শুরু করে দিয়েছে। এটাই করেছি শুক্তো, মানে শুক্তো ঠিক বলা যায় না, শুক্তোর মানে টেস্টটা পুরো শুক্তোর মতন হয়েছে। আর হয়েছে কুমড়ো ভাজা, এটা নিরামিষ, পেঁপে আলু আর নিউটেলা দিয়ে তরকারি। আর এটা আমাদের জন্য হয়েছে মাছের ঝোল। তো নিরামিষ রান্নাটা বাবা এসছে বলে নিরামিষ রান্নাটা করেছি। আর শুক্তোটা কীরকম হয়েছে একটু বলো। হ্যাঁ, ভালো হয়েছে তো। তবে এই শুক্তোতে কিন্তু আমি রাঁধুনি দিইনি, কি সর্ষে বাটা দিইনি, কি দুধ দিইনি, কিছু দিইনি। একটা একটু ঘরোয়া পদ্ধতিতে শুক্তোটা করেছি। তো ভালো হয়েছে তো। তো আজকে এই শুক্তোটা আমি কীরকম রান্নাটা করেছি সেটা আপনাদেরকে দেখাই, চলুন তাহলে রেসিপিটা দেখে নিই সবাই মিলে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে আলু, ডাঁটা, উচ্ছে, বেগুন ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, জিরে বাটা। তো তেলেতে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর তাতে দিয়ে দিলাম আদা বাটা। আর আদা বাটাটা যাতে ছিটকে না আসে তার জন্য দিয়ে দিলাম খানিকটা লবণ। এবারে সেটা একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল, কারণ বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তরকারিটা। এরপর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এটা আমি কাঁচা লঙ্কায় তরকারি করব, একটু রঙের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে আমি ভেজে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম আগে, দিয়ে এবার খানিকক্ষণ আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে বাটা। এবার সামান্য পরিমাণে মানে পরিমাণ মতনই জলটা দিয়ে দেব। দিয়ে এবার এতে যে ওই উচ্ছে আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা লাগিয়ে দিয়ে ফুটতে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, দেখলাম তরকারিটা আমার হয়ে এসছে। আর এখানে এই যে মশলাটা দেখছেন, এটা কিন্তু রাঁধুনি নয়, এটা আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তবে এর টেস্ট একদম রাঁধুনির মতন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। শুক্তোতে তো চিনি দিতেই হয়, সেটা আপনারা জানেন হয়তো সবাই। আর এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। তো আমার রেডি হয়ে গেছে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা শুক্তো, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এই রকমভাবে শুক্তো রান্না করে দেখবেন, একদম পুরো শুক্তোর মতন টেস্ট হয়। কিন্তু মশলা সেরকম তো শুক্তোর মশলা দিতে হচ্ছে না, অল্প সামান্য একটু ঘরে যা যা মশলা থাকবে সেই মশলা দিয়েই এই রকম শুক্তো রান্না করে